কালু, দেখো একটা সোনালী রঙের গাছ। গাছটা কি সুন্দর চকচক করছে। চলো তো সামনে গিয়ে দেখি। কালু, আমার মনে হচ্ছে গাছটা সোনা। এই গাছটা নিয়ে গিয়ে আমরা আমাদের জমিতে লাগিয়ে রাখবো, আর এই গাছে সোনার ফল হবে। সেই সোনার ফল বিক্রি করে আমরা খুব ধনী হয়ে যাব গো। ঠিক বলেছো কণিকা, চলো এই গাছটা আমরা নিয়ে যাই। কালু ও কণিকা গাছটা নিয়ে বাড়িতে চলে আসে আর ওদের জমিতে রোপণ করে। কালু ও কণিকা গাছটার খুব পরিচর্যা করতে থাকে। কালু, অনেক দিন তো হয়েছে গাছটা লাগিয়েছি, এখনো তো কোনো ফল ধরলো না। গাছটা আগের মতোই আছে। কি হলো, কি ভাবছো কালু? আমিও তো সেটাই ভাবছি। বলছি বেকার বেকার গাছের পরিচর্যা না করে একে তুলে ফেলে দিই। ঠিক বলেছ কালু, এই গাছটাকে তুলে ফেলে দাও। কালু যেই গাছটাকে তুলতে যাবে অমনি গাছটা কথা বলে ওঠে। তুলো না, আমাকে তুলো না, দয়া করে সাহায্য করো, না হলে আমি আবার বোবা হয়ে যাব। দাঁড়াও কালু, দাঁড়াও। এই গাছটা যে কথা বলছে, বুঝলে কালু, এটা একটা জাদু গাছ। এর কাছ থেকে আমরা অনেক সোনাদানা নিয়ে বড়লোক হতে পারি। এই গাছ, এই তুমি আমাদের অনেক সোনাদানা দাও, না হলে আমরা তোমাকে তুলে ফেলে দেব। বিশ্বাস করো, আমার কাছে এখন কোনো সোনাদানা নেই। গাছের এই কথা শোনার পর কালু গাছটাকে তুলে জঙ্গলে ফেলে দিল। আমাকে কেউ সাহায্য করো, আমার অনেক কষ্ট হচ্ছে, আমার কেউ সাহায্য করো দয়া করে। আর তখন সেই পথ দিয়ে একটা টুনি পেরিয়ে যাচ্ছিল। সে গাছটির কথা শুনে। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? টুনি, তুমি আমাকে সাহায্য করো। তুমি আমাকে তোমার সাথে নিয়ে গিয়ে মাটিতে রোপণ করো, আর আমিও তোমাকে সাহায্য করব। এই কথা শোনার পর টুনি সেই গাছটিকে নিয়ে গিয়ে তার বাড়িতে একটি টবে রোপণ করলো। রাতে টুনি শুয়ে পড়ে আর ভাবতে থাকে, দুদিন হলো টাকার অভাবে কোনো কিছুই খেতে পাইনি। যদি কালকে আমাকে গাছটা সাহায্য করে তাহলে হয়তো খেতে পাবো। টুনি এইসব ভাবতে ভাবতে রাতে ঘুমিয়ে পড়ে। টুনি সকালে ঘুম থেকে উঠে দেখে সেই গাছে অনেক চকলেট ধরেছে। এই দেখে টুনি তো ভীষণ খুশি। চকলেট নিয়ে যাও, চকলেট, ভালো ভালো চকলেট। এইভাবেই সুখে ও আনন্দে দিন কাটছিল টুনির সেই চকলেট বিক্রি করে।